ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। তোমার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি তো বেশ ভালোই আছি। তো এখন ঘড়িতে বাজে 6টা 34। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। তো আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মীনারায়ণ পুজো। তো ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি। কালকে ঘুমিয়েছিলাম ওরকম 12টা সাড়ে 12টা নাগাদ ঘুমিয়েছিলাম। তো আজকে তো আমাদের অনেক কাজ করতে হবে, আমারও অনেক কাজ আছে, পুজো সব গোছ গাছ করতে হবে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। সবাই কি করছে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাইরের দিকে যাওয়া যাক। হাই করো, হাই। এটা হচ্ছে আমার ছোট দাদু। এখানে সবজি কাটাকাটি চলছে, রান্না হবে আমাদের আজকে মানে সকালের খাওয়া দাওয়া। তো এটা সকালের খাওয়া দাওয়া হবে, তার জন্য আলু ছাড়াচ্ছি। কি রান্না হবে? ডাল, উচ্ছে আলু ভাজা, ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে আমাদের ছনু। তাকাও তাকাও তাকাও। गजब बेइज्जती है। ये फंस गया सीएम। তাকাচ্ছে দেখো সোনা। নিশান, হ্যাঁ খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এটা আমার বাবা, আর এটা আমার কাকা, আর ওদিকে ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ঠাকুর দাদা। আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর রং করা, এই ঠাকুরটাই আজকে আমাদের পুজো করা হবে। কি নিয়ে আসছো? ফুল তুলতে গেছিলে? দেখি। এই দেখো পিসি কত ফুল তুলে নিয়ে এসছে। এই যে পুচকি আমার পিসি কত ফুল তুলে নিয়ে এসছে। যাও ঠাকুর ঘরে রেখে আসো। ওগুলো আমার জন্য? আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখো, এই দেখো পিসি আমাকে এই ফুলগুলো দিয়েছে। এই ছোট্ট পিসিটা আমাকে এই ফুলগুলো দিয়েছে। এখানে আমার মা, কাকিমা, একটা ঠাম্মা, আমার দিদি সবাই মিলে বসে গল্প করছিল। আমিও তাদের মাঝখানে বসে একটু গল্প শুনছিলাম। তো আমার মা বললো তাড়াতাড়ি করে স্নান করে একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নিতে। তো এখন যাব স্নান করতে। আর আমি স্নান করে এই নাইটিটা পরবো, নতুন নাইটি। তো স্নান করতে যাবো, তার আগে আমাদের নখ কাটতে হয়। নাপিত চলে এসেছে, তো বাইরে নখ কাটতে যাব। তারপরে আমি ঠাকুরের কোনো মানে কাজে হাত দিতে পারবো, না হলে কোনো কাজে হাত দিতেই পারছি না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, নাপিত বাইরে আছে, নখ টুক কাটতে। চলো এখন যাব নখ কাটতে। নখ কাটতে যাবো, ওখানে নাপিত বসে আছে, ওখানে নখ কাটতে। চলো এবার স্নান করবো, চলো স্নান করে দেখা হবে। এদিকে দেখো আমি স্নান করে কিন্তু পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ আমরা একটু পরে নদীতে যাব গঙ্গা পুজো করতে। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছি আর একটু গোছগাছ করে নিচ্ছি। তো এখন আমি এসেছি তুলসী পাতা তুলতে। ফার্স্টে না আমি একদম অল্প একটু তুলসী পাতা তুলেছিলাম, তারপর একটা দাদু বললো একটু বেশি করে তুলসী পাতা তুলতে। তো আমি সেটাই বারবার দেখাচ্ছিলাম যে কতটা তুলসী পাতা তুললে হয়ে যাবে। ঠাকুর ঘরের দিকে কিছুটা কাজ গুছিয়ে দিয়ে সেই দেখলাম মারা আলতা পড়ছে। তো আমিও মাদের সাথে একটু আলতা পরে নিলাম। আর আজকে বাড়িতে পুজো আছে, একটু আলতা না পড়লে হয় বলো? আর তাছাড়াও আমার না আলতা পড়তে ভীষণ ভালো লাগে। তো এখন ব্রাহ্মণ দাদু আর বাড়ির সবাই মিলে মন্দিরের পাশ থেকে একটা পতাকা তুলে দিচ্ছিল, কারণ এটা আমাদের পুজোর সময় করে। জানি না তোমাদের করে কিনা, কমেন্টে জানিও তোমাদের যদি এরকম করে। তো এবার আমরা যাব নদীতে গঙ্গা পুজো করতে। নদীতে যাওয়ার জন্য এখানে একটা ভ্যান ঠিক করা হয়েছিল, আর আমি দেখছিলাম আমার বসার জায়গাটা কোথায়, কারণ সবাই দেখো এখানে বসে পড়েছে। লাস্টে আমি, দিদি, বাবা সব একসাথে বসে বসে যাচ্ছিলাম আর গল্প করছিলাম।
তুই থেকে যা সভা তো এখন আমরা ঢুকে পড়েছি আমতলী বাজারের মধ্যে, আর এটা হচ্ছে আমতলী হাই স্কুল। তো দেখো কত বড় স্কুলটা, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা শুনেছি হোস্টেল, আমি ঠিক জানি না। আর সামনে যে ভ্যানটা দেখছো ওই ভ্যানটাতেই কিন্তু আমি বসেছিলাম, জায়গা ঠিকঠাক হচ্ছিল না বলে পেছনে দেখলাম মামারা বাইক নিয়ে আসছে, তো মামাদের বাইকে আমি উঠে পড়েছি। দেখো এটা হচ্ছে আমতলী বাজার, বেশ বড় বাজারটা। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের এই গঙ্গা পুজোটা করা হবে। তো এদিকে দেখো ভ্যান থেকে সবাই একে একে নেমে পড়ছে, আর এখন নদীর পাড়ের দিকে যাওয়া হবে, মানে যেখানে গঙ্গা পুজোটা করা হবে ওখানে যাওয়া হবে। তো বন্ধুরা নদীর সাইডের এই ভিউটা দেখো কি যে অপূর্ব লাগছে, আর ওপরে এই আকাশটা একদম দারুণ লাগছে। আর ওই পেছনে দেখো বাবা মাটি তুলছে, ওখানে ঘটফট হয়তো বসাতে হয়, তার জন্য বাবা নদী থেকে মাটি তুলে আনছে। আমাদেরও ওখানেই করে, এবারটা এখানে করছে। ঠিক আছে, ওই তো ভালো তো সেটি ইয়ে করা যায়, ওখানে দাঁড়ানোর জায়গা দাঁড়ানোর জায়গা পাইনি, বসার জায়গা পাইনি, ওহিদা এই দেখো বললাম না মাটি তুলছে ঘট বসাবে বলে, এই যে মাটি তুলে একটা গোল টাইপের কিছু একটা করলো, করে এখন দেখো ওই যে ঘট বসিয়েছে, এখন ওখানে পুজো করবে, মানে গঙ্গা পুজো করবে। তো এখন কথাবার্তা বলছে ব্রাহ্মণ দাদুর সাথে যে কি হবে না হবে। আর নদীতে দেখো এখন পুরো জোয়ার উঠে গেছে, আর এই জোয়ারের জল নিয়ে গিয়ে কিন্তু পুজো করা হবে। পেছনে যে কলসিগুলো দেখছো ওই কলসিতে করে জল নিয়ে যাওয়া হবে। এদিকে দেখো মারা গঙ্গা পুজো করতে বসে পড়েছে, আর আমাদের সোনুর কাজটা দেখো, ও মাদের মাঝখানে ঢুকে পড়ে মাদেরকে বিরক্ত করছে, প্রত্যেকটা জিনিসে হাত দিচ্ছে, এত দুষ্টু না। দেখো একটু আগে আকাশটা কত সুন্দর ছিল, কি অপূর্ব লাগছিল, এখন দেখেছো মেঘে কালো মেঘে একদম ঢেকে ফেলেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এদিকে পুজো করছে বাবারা, আর এদিকে বৃষ্টি, কি অঝোরে বৃষ্টি রে বাবা। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। দেখো সোনা বাজি ফাটছে, দেখো বাজি ফাটছে, দিও না সোনু, এই দেখো বাজি ফাটছে, বাজি বাজি, যেও না যেও না। তো এদিকে কিন্তু আমার বাবাদের পুজো করা হয়ে গেছে, আর 1 ঘন্টা মতন হয়ে গেছে, এখনো বৃষ্টি কিন্তু কমেনি। তো বৃষ্টির মতন হয়েই যাবে, আর পুজো তো বন্ধ করা যায় না। তো এদিকে আমাদের পুজো টুজো করা হয়ে গেছে, আর বাবা মামি আমার মা কাকিমা সবাই এদিকে ঘটে করে জল নিয়ে চলে আসছে। তো এদিকে দেখেছো বাবা উঠতে গিয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিল, এত স্লিপ হয়ে গেছে, মানে বৃষ্টিটা যেহেতু হয়েছে তার জন্য রাস্তা স্লিপ হয়ে গেছে। তো একে একে সবাই জল টল নিয়ে চলে আসছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। জল টল কেউ খাইছি দেখো। ও তো মামা, ওইটা কি সেই দিদিমা নিতে বলে তো সেউ জল দিছে নাকি? কি করবে আমরা বেরিয়ে যাবো, আমরা বেরিয়ে যাবো বৃষ্টিটা। হ্যাঁ আমি বললাম দাদা না ঘাট ধরে দাও, ও আমাদের সাথে না আমি বসবো 2 পাশে পা দিয়ে। এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, মানে এমন বৃষ্টি হওয়া হয়েছে পুরো রাস্তা কাদা করে দিয়েছে। আরো তোমাদেরকে মন্দিরের সামনেটা গিয়ে দেখাচ্ছি, একদম কাদা কাদা হয়ে গেছে। আরো বাচ্চারা আছে বাড়ির মধ্যে, ছোট ছোট বাচ্চারা, ওরা কি আর বোঝে, ওরা কাদার মধ্যে এমন কাদা ছুটকেছে যে পুরো দেখো এখানটা কেমন হয়ে গেছে। তো এখন বাবারা দেখবে এখানে কিছু করা যায় কিনা, সেটাই এখন দেখার। তো না হলে মানুষজন তো বসে পুজোটা দেখতে পারবে না। তো এবার হাত পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসতে হবে ফল কাটার জন্য, কারণ গঙ্গা পুজো তো হয়ে গেছে, এবার বাড়ির যে ঠাকুরটা আছে সেটা তো পুজো করতে হবে, তার জন্য ফল কাটবো। তো এদিকে দেখো বাবা ফলগুলো বার করে দিচ্ছে, মানে যেগুলো কাটতে হবে সেগুলো বার করে দিচ্ছে। এখন আমি আর মামি ফলগুলো কাটবো। তো ভালো করে ফলগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার এক একটা ফলকে কেটে নেবো।
ঠাকুরদা ভোটটা হয় 5টা না 7টা 10টা তো 4টে মোটে 4টে দিয়ে দেবো না 3টে দেবো 4টে দিয়ে দেবো আর সিধা 5টা আরে ডাব পারবি কিছু বলতে আমাদের কাছে শুনতে করছি বলদা যদি নাকি আছে মাথা করে আছে আমার বাবু সামনে ব্যাগ কামড়িয়ে থাকে এক খতি দিয়ে দাও সব দিয়ে দাও আজকে ছাড়িয়ে দাও, নাহলে আমরা এই বটিতে ছাড়াতে পারবো না। লোক ছাড়িয়ে দেবে জমি আরে না না আমি বলছি যদি কাটছে সেই জায়গাটা রাখবে তো না সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করে এই টাইমটাতে বৃষ্টিটা হয়, তারপর আর হয় না। এই টাইমটাতে প্রত্যেকটা দিন। তো ওদিকে আমি আর মামি তো ফলগুলো কাটাকাটি করছিলাম, আর এদিকে দুটো ঠাম্মা দেখো পঞ্চ তরকারি রান্না করছে। এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, ছোলা মটর ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, শাক ভাজা, তারপর লুচি সুজি, মানে আমাদের পুজোতে এগুলো দিতে হয়। তো এগুলো এই ঠাম্মাগুলো রান্না করছিল। অ্যাকচুয়ালি এগুলো আমাদেরই করার কথা ছিল, কিন্তু আমাদের আর ওই বৃষ্টিতে ওখানে আটকে পড়েছিলাম, আর সময় পাইনি করার, তো ওরাই শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখো পুজোতে ডাব লাগে বলে একটা দাদু এখানে ডাবগুলো কেটে দিচ্ছিল। আর যে জায়গাতে কাদা কাদা হয়ে গেছে তোমাদেরকে তো আগেই দেখালাম, তো ওই জায়গাগুলোতে এখন কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছে, কারণ না হলে হাঁটাচলা করতে খুব প্রবলেম হচ্ছিল, কাদা লেগে যাচ্ছিল পায়ে। তো এইগুলো দিয়ে দিলে কি বলতো একটু হাঁটতে সুবিধা হবে, তো এগুলোই ছড়িয়ে দিচ্ছিল আমার দাদার বন্ধু। এদিকে আমার ফল কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ফলের থালাগুলো একটা একটা করে নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে রেখে দেবো। আর ওদিকে দেখো ব্রাহ্মণ দাদু কিন্তু ঘুমিয়ে পড়েছে, কখন পুজো করবে তার নেই ঠিক। তো এদিকে পঞ্চ তরকারি, লুচি, সুজি সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলোকে মন্দিরের মধ্যে রেখে দিতে হবে। এদিকে দেখো আমার বাবা এখানে চিড়ে প্রসাদ মাখাচ্ছিল, তারপরে সিন্নি বানাচ্ছিল। তো মা এদিকে বাবাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর ব্রাহ্মণ দাদু যেভাবে বলছিল বাবা সেরকমই করছিল। আচ্ছা, তোমাদের এই ঠাকুরটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, কি মিষ্টি মুখগুলো, দারুণ একদম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই ঠাকুরটা। তো এই হচ্ছে আমার সেই ছোট্ট পিসি, তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক কাজ করেছে, ফুল টুল তুলে এনেছে, আমাকে অনেক হেল্প করেছে। তো আমি পিসিকে বলছিলাম দেখো কত নাটা তুমি আমার থেকে। তো পিসি একটু উঁচুতে দাঁড়িয়ে বলছে দেখো আমি লম্বা হয়ে গেছি। তো এদিকে কথা বলতে বলতে দেখছি রাস্তার দিকে বাজি ফাটাচ্ছে। আমরাও চলে গেলাম একটু রাস্তার দিকে। ও সুন্দরী তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও তোমার। আর এই দেখো এরা এখানে বাজি ফাটাচ্ছে, আমার দাদার বন্ধু দেখো বাজি ফাটাচ্ছে। আর আমার এত ভয় লাগে না এই চকলেট বুমগুলোতে, ভীষণ ভয় লাগে, এত আওয়াজ হয়, আমার তো বীভৎস ভয় লাগে। তোমাদের কার এই আওয়াজগুলোতে ভয় লাগে একটু কমেন্টে জানিও। আর
আর এখানে আমার দাদা দেখিয়ে দিচ্ছে কিভাবে চকলেট বোমটা মারতে হবে। ও তো নিজে ভয় পায়, অন্যকে শিখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো আমি এটাই বলছিলাম যে এটা আমার জামাইবাবু সারাক্ষণ স্যান্ডো গেঞ্জি পরে থাকে। তো না আমার জামাইবাবু সারাক্ষণ স্যান্ডো গেঞ্জি পরে থাকে না, এত গরম পড়েছে তো গেঞ্জি পরেছে। তো আমি এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর ওদিকে দেখো ওরা চকলেট বোম ফাটাচ্ছে। আর যে পিসিটা আসছে, পিসিটাকে ভয় দেখাচ্ছিল, বলছে তোমার গায়ে বোম ফেলে দেবো। আর আমাকে দেখো, আমি নিজে এমনি ভয় পাই আর আমি ওদেরকে বলছি ফাটা ফাটা চকলেট বোম ফাটা। নিজে ভয় পাই আবার অন্য কাউকে উস্কাচ্ছি আমি। আমার অবস্থাটা শুধু দেখো, আওয়াজে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। ওরা এখানে নিজেরাই ভয়ে মরে যাচ্ছে। ওরা নাকি এখানে ফাটাবে চকলেট বোম। দেখো চকলেট বোম ছুঁড়ে মাত্র এখানে ভয়ে কানে হাত দিয়েছে। তো যাই হোক, ওদিকে পুজো শুরু হয়ে গেছে। এবার আমরা ঘরের দিকে যাই, ওরা এখানে যাবারে করুক। তো চলো ঘরের দিকে গিয়ে দেখি কি হচ্ছে। আমগুলো পাকা আমগুলো কাটবি, দেখবি পোকা থাকে কিন্তু না দেখবি। আচ্ছা আম্মা পাকা তো এদিকে তো মারা পুজোতে বসে গেছে। আর বেশি এখানে ক্যামেরা ট্যামেরা করলাম না, কারণ পুজো হচ্ছে, পুজোর জায়গায় বেশি করে লাভ নেই। তো এখন আমরা বসে বসে পুজো দেখবো। তো মাদের সাথে আর বেশি কথাটা বললাম না, যেহেতু মারা পুজোতে বসে পড়েছে। তো দেখো এখানে মা, বাবা, কাকিমা, কাকু, দাদু সবাই এখানে বসেছে পুজোতে। তো চলো আমরা বসে বসে পুজো দেখি। তো দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন আরতি করা। তো এদিকে আরতি শেষ হয়ে গেছে। আর এখন মা এই পঞ্চপ্রদীপটা নিয়ে গিয়ে সবাইকে আগুনের তাপ দিতে হয়, তো ওটাই দিচ্ছিল। তো ওটাই এখন আমি নিচ্ছিলাম। আর বাইরে যারা যারা ছিল তাদেরকেও এই প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল। মা এখানে ধুনো জ্বালাবে বলে বসে পড়েছে। আর ব্রাহ্মণ দাদু এখানে ওই সরাগুলোর মধ্যে পাট, তারপরে ধুনো এগুলো দিয়ে দিচ্ছিল। তো মা প্রতি বছর এরকম ধুনো জ্বালায়। জানি না মার হয়তো কোনো মানসিক বা কিছু আছে, মা প্রতি বছর এরকম ধুনো জ্বালায়। আর আমারও বেশ ভালো লাগে। তো এই ধুনো জ্বালানোটার পরেই কিন্তু আমরা অঞ্জলি দেবো। আমিও উপোস আছি, আমিও অঞ্জলি দেবো। আমি, মা, কাকিমা, বাবা সবাই আমরা অঞ্জলি দেবো। তো এদিকে দেখো মা ধুনো জ্বালাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে। এদিকে কিন্তু মায়ের ধুনো জ্বালানো হয়ে গেছে। আর ব্রাহ্মণ দাদু বললো ছেলে মেয়েদেরকে মায়ের কোলে গিয়ে বসতে। তো ফার্স্টে আমার দাদা গিয়ে কোলে বসে পড়লো, তারপরে আমার কাকুর ছেলে গিয়ে বসবে, তারপরে আমি বসলাম, তারপরে আমার দিদি এসে বসলো। এদিকে আমার সোনুও কিন্তু কোলে বসে পড়েছে। জল আঙুলি করে মুড়ি দিও। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। জলটা ফেলে দাও, একটু জল নিয়ে হাত দিয়ে চন্দনম চন্দনম বন্দতি নিত্যং পবিত্রং পাপনাশনং আপদি হরদি লক্ষ্মী চিত্রাণি লেপনং উজ্জাত ফুলনে বন্ধাই মুগ্নি শীতে পদ্মে বরা ভয় পরম গুরু শুক্ল ধরং বিষ্ণু গুরু
বিদ্যাশ্রয়ং এস পুষ্পাঞ্জলি পুষ্পং শ্রী বিষ্ণবে নম গুরুদেবায়। আবার একটু নম একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ পরং দিবং হিরম্ভ প্রণমামহং এস পুষ্পাঞ্জলি গণেশ দেবতায়। আবার একটু বলুন গণেশ ভাস্কর। তো ভিডিওটা এডিট করার সময় দেখলাম ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে নিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।